এখন আমি সকালবেলায় উঠে দেখি ব্রাশ করতে করতে একবার ঘুরে টুরে সব দেখে নিই আমার গাছে কোনো ক্ষতি হলো কি না, কারণ আজ 9 দিন থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, সময় নেই আর রোদের তো দেখাই নাই। যদি কোনো কারণে একটু ফ্যাকাশে হচ্ছে, সূর্যদেব ওঠার চেষ্টা করছে, তবু আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, এরকম অবস্থা দিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো কালকে রাত্রি না খুব বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে, আবার রাতেও বৃষ্টি হয়েছে আর হাওয়াও দিচ্ছিল। তো দেখি আবার হাওয়াতে আমার গাছগুলো কোথাও পড়ে টড়ে গেছে কিনা, কারণ পড়ে গেলে না মুশকিল হয়। গাছ এখন যে আমি কোনো বাঁশ টাস পুঁতে আবার বেঁধে দেবো দড়ি দিয়ে, তারও উপায় নাই, কারণ আমার যে বাঁশগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে জলে। তো সে বাঁশগুলো ফেলে দিয়েছি, আবার নতুন করে আবার বাঁশ কিনে আনতে হবে, সে লোক দেখতে হবে, তবেই আবার হবে। কিন্তু এত তাড়াতাড়ি তো হবে না, কারণ যারা এনে দেয় তাদের চাষ শুরু হয়ে গেছে, ধান চাষ করছে, তারা এখন তো আসতেই পারবে না কাজ করতে। সেই ধান পোতা শেষ হবে, ধান বসানো শেষ হবে, তারপর তখন ওরা সময় পাবে। ততদিনে তো গাছ মাটিতে পড়ে থাকলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি দেখছি, তো মোটামুটি আমার গাছ খুব একটা নুয়ে যায়নি, তবে গাছগুলো যে একবার লম্বা হয়ে দাঁড়িয়েছিল সেগুলো একটু ঝুঁকে ঝুঁকে গেছে আর কি, ডালপালাগুলো। তো আমি আমার ব্রাশ হয়ে গেল, গাছপালাগুলোও আমি দেখে নিলাম, মোটামুটি এখন আপাতত ঠিকই আছে, মাটিতে নুয়ে যায়নি, তবে ডালগুলো একটু ঝুঁকে গেছে। এখন মুখটা ধুয়ে নিই। তো মুখটা ধুয়ে আমি এখন চা বসাবো, চা বানাবো, তারপর চা খাবো, তারপরে দেখি আর কি কাজ হয়তো বৃষ্টি এখন তো ছেড়েছে, তো চাটা খেয়ে নেবো, তারপর আমি ইয়ে করবো। এখন আমি মুখটা মুছে নিই, মুখটা মুছে নিয়ে আমি এখন চা বসাতে যাব, তারপর চা নিয়ে আসবো, তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার হচ্ছে। খাবে কিরকম বৃষ্টি বলো? দেখো বন্যা হয়েছে নাকি? কোথা ইয়ে মাখালতলা অব্দি? কাপ আছে ওইটা নাও, কাপ আছে ওইটা নাও। খাবো কত দূর এসছে? হ্যাঁ জলপুকুর অব্দি এসে মানে তো মাখালতলা অব্দি ঢুকে যাবে গো। যা হ্যাঁ গো, অন্য বছর ধান পোতায় ধানগুলো ভাসিয়ে নিয়ে চলে যায়, এবছর ধান পোতা হয়নি। তো ধান আমাদের জমি গেলে ধান পোতা হয়েছে, হ্যাঁ এ মা দিয়ে ওগুলো ডুবে গেছে। এই যা ভাইয়ের ডুবে গেছে, দাঁড়া দাঁড়া জল দিয়ে নিয়ে আসছে একটু, ওইখানে সব একবারে ডুবে গেছে। তাহলে আজকে আমি যাব বন্যা দেখতে আমাদের গায়ে ওই দিকটায়। হ্যাঁ গো, এত বৃষ্টি, যা বৃষ্টি তো হচ্ছে, তোমরা বলছিলে না মাঠে জল থাকছে না, বৃষ্টি মনে হচ্ছে। আগো আজ হলো, আজ নিয়ে বোধহয় 10 থেকে 11 দিন, সেই 6 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়েছে, টানা বৃষ্টি হচ্ছে, টানা। তবে ইয়ে হয়ে যাবে, ধোঁয়া ধরে যাবে। এখন তোমাদের চাল ভিজাতে হইতো কি? আমি তো রোদ দেখে তো আমি সব ওলের আচার করবো ভাবছি, রোজ একবার ফ্রিজ থেকে বার করছি, এবার রোদ বেরিয়েছে, যেই আমি বের করছি অমনি দেখছি আমার অন্ধকার হয়ে মেঘ হয়ে যাচ্ছে। এবার ওলের আচার আর আগুনে দিয়ে করা হয়, এই নিয়মটা আগুনে নয়, এটা এমনি রোদে দিয়েই করতে হবে, তবে টেস্ট হবে আর কি। তো আমি করবো ভাবছি, ভিডিও করবো ভাবছি, তো হয় না। চা খাবে না? আছে, গরম করতে হবে। এবার বলো, চাটা গরম করতে পুড়ে যাবে তোমার কথা শুনতে গিয়ে। খরুনের ওই সে বড় দিদিটা, ও ওই নারায়ণ কাকার পড়েছিল দিকে হাত ফেল করেছে, তাই নাকি? ও একটা সময় ভালো ছিল, আসলে পরে গল্পটা কথা বলতো।
সবার তো বিয়ে হয়ে গেল না? ভালো হয়েছে। বউ দেখতে পেলে না। ও আচ্ছা আচ্ছা। তারপরে ওদের 3টে ভাইয়ের বাচ্চা হলো, তাও দেখতে পেলে না। হ্যাঁ হ্যাঁ, ও আসলে অনেকটাই বয়স হয়ে গেছিল না, তাই তো গো। অনেক বয়সে থাকলে মুশকিল তো, মানে আমরা যে কদিন বাঁচবো কে জানি, একদম তুত্তুরে হয়ে যাবো, তাহলে তো মুশকিল। মানুষ আবার শরীর খারাপ হতে কৃষ্ণায় পড়ে গেছিল। তাই? ও বাবা, তাই নাকি? কবে থেকে? আজ 1 সপ্তাহ থেকে। এখন কেমন আছে? সুস্থ? সুস্থ আছে বাবা, ভালো যাক। ওই মানুষটাকে সত্যি পারবে না তো, দুজন যায়। হ্যাঁ তো সেই তো, আর বর্ষা সে দেখি বৃষ্টি থামলে আমিও, বৃষ্টি চলে আসলে আমি ফটাফট বাসনগুলো ধুয়ে নিই গা। দেখুন আমার পুজো হয়ে গেল, বাজে এখন 11টা। ঠাকুরকে জল দিয়ে দিলাম। আমি এখন রান্নাঘরে যাই, দেখি কি রান্না করব। রান্নায় একটা সমস্যা, কি দেখি করি। আমি এখন চিকেন রান্না করব, তো ম্যারিনেট করে রাখবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দেবো। বেশি দেবো না, টক হয়ে যাবে আবার। চিলি সস দিয়ে দেবো, এতে লবণও থাকে আবার। লেবুর রস আর একটু দই দিয়ে দেবো। দই বেশি দেবো না, মিষ্টি দই বলে 1 চামচ মতো দিলাম। সবগুলোই আমি ভালো করে মাখিয়ে নেবো, সুন্দর করে মাখিয়ে নেবো। এখন আমি এটা 10-15 মিনিট রেখে দেবো। তার কারণ মশলা তৈরি করা হয়নি, আদা রসুন জিরে ধরে পেস্ট করব। এই হয়ে গেল আবার ম্যারিনেট করা। এখন ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেবো। এখন আমি মশলা করব। চিকেন রান্নার জন্য আলুগুলো ভেজে তুলে নিলাম। এখন তেলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর এলাচ দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি দেওয়া আছে, তাই আমি আর চিনি দেবো না কিছু। তবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তারপর চিকেনটা একটু নেড়ে নেবো, তারপর কাঁচা মশলা দেবো। চিকেনের জন্য আলু ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে দিয়ে পেঁয়াজের মধ্যেই ম্যারিনেট করা যেটা মশলা ছাড়া এগুলো একবার হাই হিটে নেড়ে নিচ্ছি। তারপর আমি কাঁচা মশলা, আদা রসুন জিরে ধনে মৌরি আর আদা পেঁয়াজ একটা দিয়েছি পেস্ট করা, ওটা দিয়ে দেবো। এখন আমি ভাজা 2 মিনিট টানার পরে আমি কাঁচা মশলাটা দিয়ে দিয়েছি পেস্ট, আদা ধরে জিরে মৌরি পেঁয়াজ, এই 4টে দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নেবো। এখন আমি এটা ভাজা হয়ে যাচ্ছে তেলের মধ্যে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো, তারপর আদা কষা হয়ে যাবে, তখন চিকেন মশলা। আমি ঘিয়ের মধ্যে চালটা দিয়ে দিলাম, তেজপাতা চাল
আর ওর মধ্যে লবণ, একটু হলুদ, চিনি সব দিয়ে ভালো করে সুন্দর করে একটু ভেজে নেবো ঘিয়ের মধ্যে। তারপরে কাজু বাদাম সব দিয়ে দেবো, দিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে দেবো, হয়ে যাবে বাসন্তী পোলাও। আবার এটা ভাজা হয়ে গেছে ঘি দিয়ে চালটা। এর মধ্যে চিনি আর লবণ দিয়েছি, আর একটু হলুদ দিয়েছিলাম, যে তোমার রং নাই বাড়িতে, ফুড কালার নাই। তো আমি দেখুন এই যে বাদাম নিয়েছি, কাজু, আমন্ড আর কি বলে ওটা, পেস্তা, আর এমনি কাঠবাদাম যেটা চীনা বাদাম যেটা বলে, দিয়ে দিচ্ছি। কিশমিশ আমার ছেলে খেতে চাই না খুব একটা, তো দিলাম না কিশমিশটা। আর এখন আমি মশলাটা দিয়ে দেবো, যেহেতু গোটা গরম মশলা দিইনি। একটু নেড়ে নেবো। জল দিয়ে দেবো, গরম জল। এই ডুবো ডুবো করে দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এদিকে আমার মাংসটাও হয়ে গেল রান্না, এই দেখুন সুন্দর হয়ে গেছে। মাংসটাও রান্না হয়ে গেল, একটু গ্রেভি গ্রেভি করলাম। আমার পোলাওটা হয়ে গেল, ঝরঝরাই হয়েছে। ঝরঝরে হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। শুভ দুপুর বন্ধুরা, আমরা খাবার জন্য হলো এখন 1:30 বাজে। তো আজকে পোলাও বানিয়েছি, বাসন্তী পোলাও আর চিকেন। আমার ছেলেকে তরকারি দিয়ে দিয়েছি, এই যে আমিও নিয়ে নিয়েছি। আপনারা খান, আমরাও খাই। আবার দেখা হচ্ছে বিকেলে। দেখুন বন্ধুরা, আমাদের গ্রামে কিরকম বান চলে এসছে। ওই দেখুন সব নদীর মতো জল দেখা যাচ্ছে। ওই যে ওই দেখুন চলে যাচ্ছে একদম নদীর মতো সব। কত ওইদিকে সব ধানগুলো ভাসিয়ে নিয়ে চলে গেছে। ওই যে সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। ধান পুঁতে ছিল, বসিয়েছিল জমিতে, সব চলে গেছে।